morning to everyone. আমরা আরেকবার এসেছি প্রভুর সামনে, প্রভুর কাছে প্রভুর আরাধনা করতে আরেকবার এসেছি আমরা। তো আমাদের যা কিছুর বিষয় প্রার্থনা আছে, যা কিছু ব্যাপারে প্রভুকে বলার আছে, আমরা আজ প্রভুর সাথে আরাধনাতে যাব, প্রার্থনা করবো এবং প্রভুকে জানাবো সব কিছু। যদি প্রভু আমাদের ব্যাপারে সব কিছু জানেন, বাট তাও আমরা প্রভুকে আমাদের যে দুঃখ কষ্ট সব কিছু আমরা প্রভুকে শেয়ার করবো। তো চলুন, আমরা যে ভালো আছি, সুস্থ আছি, তার জন্য প্রভুকে একটা ছোট্ট প্রার্থনা করে আমরা আমাদের আরাধনা করব। প্রভু ধন্যবাদ দিয়ে সুন্দর সময়ের জন্য প্রভু ধন্যবাদ দিই। সুন্দর সময়ে আমরা আরেকটি বার প্রভু তোমার কাছে এসেছি। প্রভু তোমার কাছে আমাদের সমস্ত কথা, আমাদের সমস্ত সব কথা নিয়ে আমি আরেকটিবার আমরা এসেছি প্রভু। সমস্ত প্রার্থনার বিষয় নিয়ে তোমার কাছে এসেছি প্রভু। প্রভু আমাদেরকে তুমি সাহায্য করো তোমার সেই আরাধনা করার জন্য প্রভু। আছে যে আমরা আরাধনা করবো প্রভু। আমরা যারা আরাধনাতে এসেছি প্রভু, তোমার কাছে এসেছি প্রভু, আমরা আমাদের সে সমস্ত মনের মধ্যে যা কিছু আমাদের রাগ আছে প্রভু, কারোর বিষয়ে কোনো খারাপ ভাবনা আছে প্রভু, কোনো বিষয়ে আমরা চিন্তিত আছি প্রভু, আমরা যেন সব কিছুকে ছেড়ে আসতে পারি প্রভু। আমরা যেন সেই মনকে হালকা করে তোমার কাছে সব আমাদের কষ্টকে দিয়ে প্রভু আমরা যেন তোমার কাছে এসে তোমার আরাধনা করতে পারি। আমাদের মনে কোনো রকম কিছু যেন না থাকে প্রভু। আজকে এই সবাই আমাদেরকে তুমি লিড করো, আমাদেরকে তুমি গাইড করো প্রভু। আমরা তোমার আরাধনা করতে পারি এবং তোমার গুণগান করতে পারি। প্রার্থনা করছি তোমার নামে। আচ্ছা, Open my
তোমার আরাধনাকে প্রভু আমরা হৃদয় থেকে মুখরিত করতে পারি প্রভু Jesus. Lord, I just pray this time, Lord Jesus, especially for those who are sick, Lord Jesus. Yes, Lord. There are many people, especially all of our acquaintances, are getting sick, Lord Jesus, due to the weather changes, due to the so many reasons of disease, Lord Jesus. Lord, I especially pray for those people, Lord. I think in the name of Jeannie, Lord Jesus, is just bearing lots of pain and coping with so much of suffering, Lord Jesus. Yes, Lord. Lord, I just pray for Suzanne as well, for her problems in her body, Lord Jesus, for PCOS, Lord Jesus. Lord, I just pray that you provide a healing touch to them, Lord Jesus. Yes, Lord. Lord, I pray for Sheila, such a cute just child, Lord Jesus. Yes, Lord. Just such a cute baby, Lord Jesus. Yes, Lord. Lord, I just pray that you just touch her body as well, Lord Jesus. Yes, Lord. Lord, I pray for Naskal family, Lord Jesus, for the sick, Lord Jesus. So all of them are pretty much sick, Lord Jesus. They're just in bed, Lord Jesus. Yes, Lord. Lord, we don't have anyone else to go, Lord Jesus. Lord, assist us, Lord. Lord, assist with our options, choosing, Lord Jesus, for our life, Lord Jesus. Lord, I just pray that you help us, Lord Jesus, to make decisions every day, in every moment, Lord Jesus. Yes, Lord. Lord, your Holy Spirit should just bear us, Lord Jesus, should tool us, Lord. Yes, Lord. Lord, that's what we pray for, Lord Jesus. I pray in your mighty, mighty Jesus' name, and we just pray this Pavitra Atma.
কাজ আমরা দিনে করি প্রভু, হ্যাঁ প্রভু, যা কিছুর ব্যাপারে আমরা চাই প্রভু, আগে যাই প্রভু, সে সব কিছু বিষয় যেন তোমার মহিমার জন্য হয়, তোমার যেন মহিমা হতে পারে প্রভু, প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে প্রভু। আরাধনা করি প্রভু তোমার কাছে প্রভু, তোমার সেই গীত গাই প্রভু, তোমার কাছে আসার জন্য প্রভু। হ্যাঁ প্রভু, আমাদেরকে আশীর্বাদ দাও। যদি আমাদের সবকিছু আমি তোমার কাছে দিয়ে প্রভু। প্রভু, আমি সবাই প্রার্থনা করি যারা অসুস্থ আছে তাদের সুস্থতার জন্য, যারা কোনো রকম প্রবলেমে আছে তাদের সেইখান থেকে বেরিয়ে আসার জন্য প্রভু প্রার্থনা করি। সে অসুস্থ ব্যক্তিরা যেন সুস্থ হতে পারে প্রভু। তোমার সেই চমৎকার তুমি আমাদের প্রার্থনা তুমি শুনেছিলে প্রভু, আমাদের ফ্যামিলিকে তুমি সুস্থ রেখেছো, আমার মাকে তুমি সুস্থ করেছিলে, সুনীলের দাদুকে তুমি সুস্থ করেছো প্রভু। এবং অনেকজনকেই তুমি প্রভু তোমার সেই সুস্থতা দান করেছো প্রভু। হ্যাঁ প্রভু, সবার জন্য আমি প্রার্থনা করবো, সবার জন্য আমি ধন্যবাদ প্রভু, আমি প্রার্থনা করি আমাদের লাইফে যা কিছু প্রবলেম আমরা ফেস করি সব কিছুকে তোমার কাছে রাখি প্রভু। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, আমরা যা কিছু করি, আমরা যা কিছু শুনি প্রভু, আমরা সেই ভালো খারাপের মেজার করার জন্য প্রভু আমরা আসি প্রভু। আমরা সেই ভালো জিনিসটা যেন আমরা আগে নিয়ে যেতে পারি এবং আমাদের যা কিছু চিন্তা, আমাদের যা কিছু খারাপ জিনিস আছে সব কিছু তোমার কাছে ছেড়ে দিতে পারি, তোমার কাছে আমি দিতে পারি প্রভু, আমাদের তৈরি করো।
গুড মর্নিং সকলকে আরেকবার সুপ্রভাত। গুড মর্নিং। সকাল থেকে অনেক সকলেই বিজি থাকবে, বাট এনিওয়ে just to give short prayer to God. Let's just close our eyes and give a short prayer. ধন্যবাদ পিতা, সুযোগ তুমি করেছো আরেকবারের জন্য প্রভু, এবং তোমার সামনে তোমার চরণে আসতে সাহায্য করেছো প্রভু। সুস্থ এবং সবল রেখেছো প্রভু, কথাবার্তা বলার থেকে নিঃশ্বাস নেওয়ার থেকে সব কিছুই অঙ্গ প্রত্যঙ্গকে তুমি সুস্থ এবং সবল করেছো প্রভু। ধন্যবাদ দিতে পারছো না প্রভু, যখন তোমার বাক্যকে সামনে রাখি প্রভু, আমার হৃদয়কে তুমি তোমার সেই পবিত্র আত্মা দ্বারা চালিত করো প্রভু, এবং যারা শুনছে প্রভু, যারা শুনবে প্রভু পরবর্তীকালে এই মেসেজ প্রভু, এই বাক্য থেকে সেই ইনফরমেশন প্রভু তাদের হৃদয়গুলো তুমি খোলো এবং সাহায্য করো প্রভু। Yes, Jesus, that's what I pray. Praying in mighty Jesus Christ. Yeah? তো আমরা আজকে একটা প্যারাবল দেখব। আগেরবারও আমরা একটা প্যারাবল দেখেছিলাম, তো আজকেও আমরা একটা প্যারাবল দেখব, এবং সেই প্যারাবলটাতে যাওয়ার আগে আমরা শামস থেকে ভজন সংহিতা থেকে, ঠিক আছে, গীত সংহিতা যেটাকে বলা হয়, সেখান থেকে আমরা একটা বাক্য পড়ব। প্রথমে আমরা পড়ব গীত সংহিতার 51 নম্বর অধ্যায়ের 10 নম্বর পদ আমরা পড়ব, এবং তারপর আমরা সেই প্যারাবলে যাব। হ্যাঁ, 51 অধ্যায়ের 10 নম্বর পদ আমরা পড়ব, বাংলায় পড়ব। অধ্যায় 10 নম্বর পদ বলছে, ঈশ্বর আমার মধ্যে বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করুন, আমার আত্মাকে আবার শক্তিশালী করুন। Amen. Amen. So ইংলিশে বলছে, create in me a clean heart, O God, and renew a steadfast spirit within me. ঠিক আছে? So আমরা কতজনা বিশ্বাস করি যে যেদিন আমরা জন্ম হই সেই দিনেই আমাদের স্পিরিট বা সোল পুরোপুরিভাবে ক্লিনভাবে তৈরি হয়। কোশ্চেনটা একটু কনফিউজিং, একটু জাতীয় কনফিউজিং, যে যেদিন আমাদের জন্ম হয় সেদিনই কি আমাদের হার্ট পুরো ক্লিন থাকে? হ্যাঁ, কারণ কি তখন কিছু জানে না। তাই কি আমরা কি পাপের ভাগীদার থাকি? আমরা যেদিন জন্ম হই, একজন মানুষ যখন জন্ম হয় সে কি পাপের ভাগীদার থাকে না থাকে না? কোশ্চেন থাকে না থাকে না? হ্যাঁ কি না? কিরকম করে থাকে? এখানে বাইবেলে বলে যদি কোনো পূর্বপুরুষ তারা মানে পাপ করে, তাহলে সেই পাপটা ওর জেনারেশন আগের জেনারেশনে ভোগ করবে। Yes, that's also true. So আমরা জানি, আমরা যারা বিশ্বাসী ভাই বন্ধুরা আছি তারা আমরা জানি যে আদম এবং হবা কি করেছিল? পাপ করেছিল, প্রথম পাপ তারা করেছিল, এবং সেখান থেকে যদি আমরা ইতিহাস যাই তাহলে সেখান থেকে আমরা দেখতে পাবো পর yes, পাপ one generation to another generation is just transferred, ঠিক আছে? তো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে সেই পাপ সেরকম ভাবেই কি হচ্ছে? পরিচালিত হয়েছে, ট্রান্সফার হয়েছে, ঠিক আছে? আর তার জন্যই ঈশ্বরের বাক্যে বলে যে, ঈশ্বরের বাক্যে কি বলছে? যে যদি তোমার পূর্বপুরুষের কাছে তোমার সেই পাপ থাকে, তার থেকে যেমন পাপ বেরিয়ে আসে এবং তোমাতে পড়ো, মানে তুমিও সেই পাপের মধ্যে পড়ো, সেরকম ভাবেই তুমি সেই পূর্বপুরুষের ভালো কর্মের ফলও কিন্তু বা ঐশ্বর্যতাও কিন্তু তুমি সেরকম ভাবেই পাবে, আর সেটাই ঈশ্বরের বাক্যে বলছে। অ্যান্ড
that is the reason today we are reading Psalms 51:10. সেখানে বলছে create in me a clean heart, O God, and renew a steadfast spirit within me. So two words, দুটো শব্দ খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ক্লিন আর দ্বিতীয়টা হচ্ছে রিনিউ। রিনিউ, ওকে, আমার সাথে বলবো, আমার সাথে কি বলবো? ক্লিন Clean, and renew. renew. So cleaning is a process and renew is also a process. So renew, কোনটাকে রিনিউ করা হয়? কোন জিনিসটা রিনিউ হয়? What you can renew, which is it is spoiled, যেটা খারাপ হয়ে গেছে সেটাকে রিনিউ করা হয়। A new thing get some problem, then it get to be renewed, right? So যখন একটা নতুন জিনিস কোনো প্রবলেম হয়ে যায়, কোনো কিছু খারাপ হচ্ছে, তখন সেটাকে কি করতে হয়? ফিক্স করতে হয়, রিনিউ করতে হয়। যেমন ইন্স্যুরেন্স, we make insurance, health insurance, bike insurance, car insurance, any sort of insurance আমরা করি। 1 বছর পর্যন্ত একটা পিরিয়ড থাকে and then we renew the insurance, right? And clean, what we clean? যেটা ডার্টি, যেটা খারাপ বা নোংরা, যেটা কালো, নোংরা, ন্যাস্টি, সেটাকে আমরা কি করব? জাস্ট probably a couple of days ago আমি বলছিলাম যে আমাদের ওভেন এবং ফ্রিজ কি করতে হবে? ক্লিন করতে হবে। সো দ্যাট বিকেম ক্লিন নাও। কি জন্য ক্লিন করতে হবে? why we need to be like why we need to clean? কেন ক্লিন করতে হবে? কারণ নোংরা, আর নোংরা থেকে কি আসে? ব্যাকটেরিয়া আসবে, এবং বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন ভাইরাস আসবে, বিভিন্ন ফাঙ্গাস আসবে, and then we get to have mold and we get to have disease, becomes spoil our system, ঠিক কি না? সেটা এফেক্ট করবে আস্তে আস্তে, সেই নোংরা থেকে আস্তে আস্তে সেটা এফেক্ট করবে, and that is the reason we need to clean. So why God is saying, like David is saying here that কি যে এখানে বলছে, বেসেলা থেকে বলছে যে ক্রিয়েট ইন মি আ ক্লিন হার্ট, ও গড, আ ক্লিন হার্ট, একটা পরিষ্কার হৃদয় আমাদের দাও, এবং একটা রিনিউ দ্য স্টেডফাস্ট স্পিরিট। আরেকবার বাংলায় পড়বো, তারপর আমরা যাব। ঈশ্বর আমার মধ্যে বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করুন, আমার আত্মাকে আবার শক্তিশালী করুন। ইয়েস, সো আমার আত্মাকে আবার শক্তিশালী করুন। We have ample of examples, ample number of examples, অনেক এক্সাম্পল আছে আমাদের কাছে, আমরা আমাদের জীবন থেকে প্র্যাকটিক্যালি এক্সাম্পল আছে, এবং বাইবেলেও অনেক এক্সাম্পল আছে। সবচেয়ে বড় এক্সাম্পল আমরা যদি নিই তাহলে সলকে নিতে পারি। তারপরে তিনি পল হলেন, ঠিক আছে? সল অনেক পারসিকিউট করতেন, অনেক অত্যাচার করতেন সেই সকল খ্রিস্টানদেরকে, সেই সকল বিশ্বাসীদেরকে। কি করতেন তিনি? অত্যাচার করতেন, তিনি মেরে ফেলতেন, জেলে পুরে দিতেন, ঠিক কি না? তো তিনি শিকল বন্দি করে তাদেরকে জেলে পুরে দিতেন, ঠিক আছে? বাট হি বিকেম পল, রাইট? when he became Paul, with these two process, cleaning process and renew process, কেমন করে হলেন তিনি? ক্লিনিং প্রসেস এবং রিনিউ প্রসেস। তার হৃদয়কে পরিষ্কার হতে হয়েছিল এবং তার স্পিরিটকে রিনিউ করেছিল ঈশ্বর, রাইট? সো উই অল নিড ইট, অ্যাকচুয়ালি উই অল নিড ইট, অ্যাট টাইমস উই অল নিড ইট। আমাদের কাছে অনেক এক্সাম্পল আছে যে হয়তো আমার মুখের উপরে মিথ্যা কথা বলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বা কেউ হয়তো আমাকে চিট করেছে, বা কেউ হয়তো আমার উপর দুর্ব্যবহার করেছে, বা কেউ হয়তো আমার পেছনে কথা বলেছে, গসিপ করেছে আমার ব্যাপারে, বা আমাদের কাছে প্রত্যেকের কাছেই আমাদের জীবনে কোথাও না কোথাও এরকম এক্সাম্পলস
আছে, এরকম উদাহরণ আছে, ঠিক আছে। সো উই অল নিড, আমরা হয়তো কোথাও না কোথাও এরকম কাজ করেছি, ঠিক আছে। আর ঈশ্বরের বাক্য বলে, কোরিন্থিয়ান্সে বলে, গালাতিয়ান্সে বলে এবং রিভেলেশনে বলে, কি বলে, যে শুধুমাত্র ব্যভিচারিতা বা শুধুমাত্র যৌন পাপ, শুধুমাত্র সেগুলোই পাপ নয়। যদি আমরা কারোর পিছনে হিংসা করি, কারোর পিছনে স্বেচ্ছাচারিতা করি, কারোর পিছনে ক্রোধ আনি, ঠিক আছে, কারোর পিছনে নিন্দা করি, মিথ্যে বলি এবং মিথ্যে সাক্ষীও দিই, those are also included as big sins, right? সো তার জন্য আমাদের প্রত্যেকেরই দরকার কি, একটা ক্লিন হার্ট, and that's only possible by God. Now we're going to read the parable and we will see what God was talking about. আমরা পড়ব ম্যাথিউ 15 অধ্যায়ে যাব, 15, ম্যাথিউ 15, 10 to 20 we're going to read. 10 to 20 হ্যাঁ, একটু একটু করে পড়বো। Matthew 15, 1-5, right? Yes. 1-5, 10 to 20. বলছে, এরপর যিশু লোকেদের তার কাছে ডেকে বললেন, আমি যা বলি তা শোনো ও তা বুঝে দেখো। মানুষ যা খায় তা মানুষকে অসুচি করে না, হ্যাঁ। কিন্তু So just let us have the background. তো ওনারা কি করছিলেন, খাবার খাওয়ার জায়গাতে ছিলেন, আর তখন ফরিসিরা ওখানে ছিল এবং ওনাকে কোশ্চেন করলেন, আর সেখান থেকে এই প্যারাবলটা আছে। কন্টিনিউ। তো যখন তারা খাবার খাচ্ছিল, তো তখন যিশু বলছেন, মানুষ যা খায় তা মানুষকে অসুচি করে না, কিন্তু মুখের ভেতর থেকে যা বের হয়ে আসে তাই মানুষকে অসুচি করে। আজকের দিনে আমরা যদি দেখি, there are people, especially ritualistic people. I'm not taking any religion or any society or any culture, but especially ritualistic people, মানে যারা রিচুয়ালস এর উপরে বিশ্বাস করে বেশিরভাগ, এটা করতে নেই, এটা খেতে নেই, সূর্য অস্ত্র গ্রহণ এই ওই, ঠিক আছে, অনেক রকম বিচার আচার মেনে মানুষ কার্যকলাপ করে থাকে, ঠিক আছে। যে সূর্য গ্রহণ হচ্ছে, then it will be problem, this and that. So এখানে ঈশ্বর বলছেন যে মানুষ যা খায় সেটা মানুষকে কোনো কিছু অসুচি করে না। অসুচি করেন করেন, ঠিক আছে। তো তারা হাত ধুচ্ছিল না, অ্যাকচুয়ালি যে যারা ছিল তারা হাত না ধুয়ে খাচ্ছিল। তো সেই বিষয়ে ফরিসিরা বলল যে এরা না হাত ধুয়ে খাচ্ছে, তার মানে এরা অপবিত্র। দ্যাট ইজ দ্য রিজন তখন যিশু এটা বলছেন। তারপরে তখন যিশু শিষ্যরা তার কাছে এসে বললেন, আপনি কি জানেন ফরিসিরা আপনার এই কথা শুনে অপমান বোধ করেছে? ইয়েস। এর উত্তরে যিশু বললেন যে চারাগুলি আমার স্বর্গের পিতা লাগাননি, সেগুলি উপরে ফেলা হবে। হ্যাঁ, যে চারাগুলি আমার স্বর্গের পিতা লাগাননি সেগুলি উপরে ফেলা হবে। তাই ওদের কথা বাদ দাও, ওরা নিজেরাও অন্ধ, ওরা আবার অন্য অন্ধদের পথ দেখাচ্ছে। দেখো অন্ধদের। সো নাও আমরা প্রথমে পড়লাম যে যিশু বলছেন যা কিছু আমাদের ভিতরে যায় তা আমাদেরকে অসুচি করে না, কিন্তু যা আমাদের ভিতর থেকে মুখ থেকে বাইরে বেরোয় সেটা আমাদের অসুচি করে। ইয়েস। সো ভেরি সিম্পল। যদি বাংলায় পড়ি আমরা আরেকবার, আর বাংলায় ওই জায়গাটা পড়ি যেটা আমরা খাই, আমরা পরের বারে দেখতে পাবো যে কি হচ্ছে। যেটা আমরা খাই, আমরা যদি সিম্পলি যে প্রথম দুটো ভার্স 10-11 যদি আমরা পড়ি 11-12, হ্যাঁ, মানুষ যা খায় তা মানুষকে অসুচি করে না, কিন্তু মুখের ভেতর থেকে যা বের হয়ে আসে তাই মানুষকে অসুচি করে। হ্যাঁ। সো আমরা যেটা খাই সেটা কি হয়, ভেরি সিম্পল। আমরা যেটা খাই সেটা চলে যায়, ডাইজেস্ট হয়, তারপরে দেন প্রসেস হয়, তারপরে তারপর লেট্রিন হয়, Yes. হয়ে যায়, তারপরে সেটা বেড়ে যায়, ইট গট
we have an exit, okay, and it goes out, right? So আমরা যা খাই সেটা আমাদের প্রসেস হওয়ার পরে সেটা পায়খানা স্বরূপ কি হয়, বেরিয়ে পড়ে। বাট ঈশ্বর এখানে বলছেন যা আমাদের কাছ থেকে বেরোয়, মুখ দিয়ে বেরোয়, যেটা মুখ দিয়ে কি বেরোয়, ওয়ার্ডস ওয়ার্ডস বেরোয়। হোয়াট আর ওয়ার্ডস? বাক্যটা কি, বাক্যগুলো কি অ্যাকচুয়ালি? ব্যাড কার্সিং ওয়ার্ডস, ব্যাড ওয়ার্ডস। Yeah, there are so many types of things. Bad হতে পারে, good হতে পারে। But what are words? Words are actually the basis of our emotions, our feeling, our heart. Our heart. ঠিক আছে? আমাদের হৃদয়ে যা কিছু থাকে তাই আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে। So that is what God was talking about. Now continue. অসুচিকর। তখন যিশু শিষ্যরা তার কাছে এসে বললেন, আপনি কি জানেন ফরিসীরা আপনার এই কথা শুনে অপমান বোধ করেছেন? এর উত্তরে যিশু বললেন, যে চারাগাছগুলি আমার স্বর্গের পিতা লাগাননি সেগুলি উপড়ে ফেলা হবে। হ্যাঁ, now after this it is very important. তাই ওদের কথা বাদ দাও, ওরা নিজে অন্ধ আর ওরা আবার অন্য অন্ধদের পথ দেখাচ্ছে। দেখো, অন্ধ যদি অন্ধকে পথ দেখাতে যায় তবে Yes. দুজনেই গর্তে পড়বে। দুজনেই গর্তে পড়বে, ঠিক আছে? তখন So today's title of the message is God knows best. Today's title is God knows best. ঠিক আছে? And who can give a clean heart and renew our spirit? God, God, right? Now what we are reading, this particular 14, verse 14, it says কি যদি একটা অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখাচ্ছে তবে সেই দুজনেই- অন্ধ দুজনেই গর্তে পড়বে। and that is what we do in our life. We all of us I think ki someone knows better than me, so I go to that person. That person thinks that someone knows better than him or her, so she or he goes to that person. উনি ভাবলেন অন্য কেউ আরো ভালো জানেন, তাহলে তার কাছে যাওয়া উচিত। But we are all kind of blind. We are all kind of blind. যদি আজকে আমি কারোর কাছে যাই পরামর্শ নিতে, ঠিক আছে, সে হয়তো সেই বিষয়টার ব্যাপারে, যে বিষয়টার ব্যাপারে আমি জিজ্ঞাসা করব, সেই বিষয়টার ব্যাপারে হয়তো সে খানিকটা বেশি জানবে বা একটু এক্সপিরিয়েন্স বেশি হবে। But that person doesn't know about me the whole thing, right? আমি যতটুকু শেয়ার করব বা যে প্রক্রিয়াটাই শেয়ার করব বা যে জায়গাটা আমি শেয়ার করব আমার জীবনে, সেই জায়গাটা সে হয়তো জানবে, and depending on that হয়তো সে তার নিজের পরামর্শ দান করবে। But he doesn't know the whole story. Only God knows the whole story of our life. কারণ ঈশ্বরই শুধুমাত্র জানেন আমাদের জীবনের পুরো গল্পটা, পুরো কাহিনীটা ঈশ্বর পুরোপুরিভাবে জানেন। So what we do, we go to the blind. I am blind and I am going to a blind person. I'm not saying that we should not take suggestion. I'm not saying that we should not discuss. Definitely, we need to. We need to discuss. We need to be accountable. We need to take and give and take the suggestions for betterment of our life. We need to. But don't depend only on the human mind. Don't depend only on the people, the blind people. You are already blind and you're going to another blind. You have to select, before anything else, you should select God. Because He knows best. He knows the picture. In Isaiah 2:20 it says that don't depend on any human being. Don't put your confidence in human.
দ্যাটস হোয়াট ইট সেজ। সো এখানে ঈশ্বর সেটাই বোঝাতে চাইছেন। আর তার আগের বাক্যতে তিনি বলছেন যে যেসব চারা গাছগুলি আমার পিতা লাগিয়েছেন, লাগাননি, সেইগুলোকে কি করা হবে? উপড়ে ফেলা হবে। Right? So it is very important to put God first before anything else. Now we will continue and we will finish till 19. We will read. Then Peter answered and said to him, "Explain this parable to us." তখনও কিন্তু পিটার বুঝতে পারেনি। ঠিক আছে? So Jesus said, "Are you also still without understanding?" তুমি কি এখনো বুঝতে পারোনি? Do you not yet understand that whatever enters the mouth goes into the stomach and is eliminated? যখন আমরা খাই কোনো কিছু, খাওয়ার মধ্যে দিয়ে, প্রসেসের মধ্যে দিয়ে সেটা বাইরে বেরিয়ে যায়, সেটা স্থায়ী নয়। That is what God wants to say. কি whatever we eat, it is not stable, it is not going to be for life. It's not going to be for, so that should not be the parameter for our life, that you are righteous or not. ঠিক আছে? যদি আমরা খাবার দিয়ে যদি বিচার করতে যাই, তাহলে অনেক ধনী ব্যক্তি আছে যারা ভালো ভালো খাবার ভালোভাবে হাইজিন মেনটেন করে তারা খেতে পারবে। But what about the people probably in our materialistic behavior, যারা পুয়ার আছে, যারা সেই খাবারগুলোকে আয়োজন করতে পারবে না, তাহলে কি তারা স্বর্গের স্থান পাবে না? বা তাহলে কি তারা ঈশ্বরের চরণের স্থান পাবে না? বা ঈশ্বরের আত্মা পাবে না? So God's parameter is not about what your outside is look like. God's parameter what is inside of you. So ঈশ্বর আমাদের বাহ্যিকতা দেখে পরে আমাদেরকে বিচার করেন না, আমরা করি, we definitely do, because we can't see the picture of the inside of our heart, right? তার জন্য আমরা কি করি? বাহ্যিকতা দেখে আমরা বিচার করি, okay? And we fall in the disposals, we fall in the deep pit, right? আর আমরা সেই রকম বাহ্যিকতা দেখে যখন আমরা বিচার করি, সেইভাবেই কিন্তু আমরা সেই বিচারগুলোকে ভুল করি এবং গর্তে পড়ে যায়। And God knows the best because He sees the inside of us. তিনি সেটাই বলছেন, যেটা আমাদের মুখ থেকে বের হয় সেটা আমাদের ভিতরে থাকে। ঈশ্বরের বাক্য বলে যে word can build someone and word can destroy also. ঈশ্বরের বাক্য বলে যে বাক্য আমি যখন তোমাকে বলি কিছু, সে দিয়ে তোমাকে উৎসাহিত করে উপরে উঠানো যায়, আবার বাক্য দ্বারাই কাউকে ধ্বংস করা যায়। আবার বাক্য বলে, আবার ঈশ্বরের বাক্য বলে যে আমাদের যে বাক্য, আমরা যে উচ্চারিত বাক্য দুফলা কিসের মতো হতে পারে? করাতের মতন হতে পারে। দুফলা করাতের মতন হতে পারে। সে কেটে কাউকে কাটতেও পারে, কাউকে ধ্বংস করতে পারে। আবার মিষ্টি বাক্য কিন্তু কাউকে বিল্ড করতে পারে, রাইট? We'll continue to read. But those things which proceed out of the mouth come from the heart, and they define a man. আমরা যা বলি তার দ্বারাই কিন্তু একটা মানুষের পরিচয় সৃষ্টি হয়। ঠিক আছে? আমরা যেরকম বলি, আমরা যা কিছু বলি, কারণ তা সব কিছুই করতে আসে হৃদয় থেকে নিঃসৃত হয়, আমাদের হার্ট থেকে নিঃসৃত হয়। আমাদের সকল বাক্যগুলোই আমাদের ইমোশনকে ক্যারি করে। তাই আমাদের বাক্যই কিন্তু আমাদের পরিচয়। ঠিক আছে? এটা বাংলায় আমাদের একটা প্রভাব আছে, অনেক জায়গায় দোকানে লেখা থাকে আপনার ব্যবহার আপনার পরিচয়।
লেখা থাকে না, আপনার ব্যবহার আপনার পরিচয়। ডাস্টবিনের ঠিক উপরে, ডাস্টবিনে লেখা থাকে এখানে নোংরা ফেলুন, তার ঠিক উপরেই লেখা থাকে আপনার ব্যবহার আপনার পরিচয়। ঠিক আছে, কেন লেখা থাকে? কারণ ডাস্টবিন থাকা সত্ত্বেও আমরা কি করি, যেখানে যেখানে মন, কারণ পয়সা দিয়ে কিনেছি, আমার মর্জি, আমি কি করব। ডাস্টবিন থাকা থাকতেও কোথায় ফেলি আমরা নোংরাগুলো? এদিক ওদিক যেখানে মন, ঠিক কি না? আবার বললাম আমার কি, আমি পয়সা দিয়ে কিনেছি, আমার মন, আমি যেখানে ফেলবো। তার জন্য উপরে একটা লেখা থাকে আপনার ব্যবহার আপনার পরিচয়। সেটা কিন্তু সকলের জন্যই, ওই দোকানে 5 টাকার যে জিনিস কিনবে তার জন্যও সেটা উপলব্ধ, আর যে 500 টাকার জিনিস কিনবে তার জন্যও কিন্তু সেটা উপলব্ধ। ঠিক আছে। সো আমাদের বাক্যগুলো, আমাদের ব্যবহার, আমাদের পরিচয়, ইটস ডিফাইন ম্যান। ঈশ্বর অনেকদিন আগেই এইসব কথা আমাদেরকে বলেছে। ঠিক আছে। And for out of the heart proceed others, and they laid them down at Jesus' feet. Oh, sorry, evil thoughts, murders and adulteries, fornications. These are the things which defiles a man. But to eat with unwashed hand does not defile a man. 20 নম্বরে বলছে, কি বলছে বাংলায় পড়বো একবার। এইসব মানুষকে অশুচি করে, কিন্তু হাত না ধুয়ে খেলে মানুষ অশুচি হয় না। হ্যাঁ, কিন্তু আমাদের হৃদয়ে যদি নোংরামো থাকে, হিংসতা থাকে, ক্রোধ থাকে, ঝামেলা থাকে, বিবাদ থাকে, কারোর সম্বন্ধে গসিপ করব, কারোকে টেনে হিজড়ে নিচে নামাবো, এইসব বেবার চিন্তাগুলো থাকে, বা কারোর খারাপ করব, এইগুলো যখন থাকে, সেগুলো মানুষকে কি করবে? অশুচি করবে। হাত না ধুয়ে খেলে সেটা অশুচি করে না। কিন্তু খাবার আমরা কি খাচ্ছি সেটা দিয়ে আমরা মুদ্রা কথাতে, মানে মোরাল অফ দ্য স্টোরি যেটা বলতে চাইছেন, যে উই নিড টু ক্লিন ইনসাইড, বিকজ গড নোজ দ্য বেস্ট। ঈশ্বর শ্রেষ্ঠটা জানেন আমাদের ভিতরে। গড নোজ দ্য বেস্ট হোয়াট ইজ ইনসাইড অফ আস। সো গড ওয়ান্টস টু give us a clean heart, not clean food, clean heart. What we need is clean heart, because food we eat today and tomorrow it will going to get disposed. Yes, we need food, we need to be for a healthy life, we need to eat food, we need to eat good food, we need to maintain hygiene and everything, but we need to have, better than that, we need to have a clean heart and a renewed spirit. So God knows the best of us, inside of us. We need to come before God, and we'll finish with Psalms গীত সংহিতার 24 পড়বো, 24 3 এবং 4 পড়বো। কে প্রভুর পর্বতে আরোহণ করতে পারে? কে প্রভুর পবিত্র মন্দিরে গিয়ে দাঁড়াতে পারে? সেই সব লোক যারা মন্দ কাজ করেনি, সেই সব লোক যাদের অন্তঃকরণ সূচি, সেই সব লোকেরা যারা মিথ্যাকে সত্যের মতো করে বলবার সময় আমার নাম নেয়নি, যারা মিথ্যা কথা বলেনি এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি, একমাত্র সেই সব লোকেরই এই উপাসনা করতে পারে। ভাই, যে হাত না ধুয়ে খেয়েছে সে হয়তো স্বর্গ পেতে পারে, যে মন না ধুয়ে খেয়েছে সে কিন্তু স্বর্গ পাবে না। So we need to remember this, and we need to remember clean our heart more than clean our food or clean our hands. We need to maintain hygiene. I'm not saying ki eat whatever the hand is look like and eat the food, but what it means to be that there is a process of cleaning
our heart is more important, and what we choose, that is also very much important. I am finishing with this, that there is a proximity of BCD, that born choose an option. and death. B is equal to born and D is equal to Dead. death. But in between B and D there is a C, and C is equal to choose, right? So choosing option born until death, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কি করি জীবনে, আমরা অপশন চুজ করি, আমরা পছন্দ করি যে কোনটা আমরা করব। সো চুজ টু বি হ্যাপি অ্যান্ড জয়ফুল অ্যান্ড বি ব্লেসড with God, because He knows the best. God knows the best, and God bless you guys. And I'll call Subho once again. God bless you guys, and take care. Very nice and wonderful Yeah. message from Brother Sagar. আমরা সত্যি বুঝতে পারলাম, আর আরেকটি বার আমরা রিমাইন্ড হলো যে আমাদের পবিত্র হওয়াটা অনেকটা ইম্পর্টেন্ট ঈশ্বরের কাছে আসার জন্য। তো আমাদের মনে রাখতে হবে। তো চলুন আমরা আরেকটি বার এই গীত গাইব, আরাধনা।
লাইফে আমরা যেন সেই ঠিক মতো ডিসিশন আমরা যেন নিই প্রভু। আমরা যা কিছু কথা বলি, আমাদের যে বিহেভিয়ার, আমাদের যে কথাবার্তা, সব কিছু যেন তোমাকে রিপ্রেজেন্ট করে প্রভু। যেন কোনো রকমের বাজে ওয়ার্ড, কোনো রকমের বাজে জিনিস দিয়ে অন্য কাউকে যেন ইনফ্লুয়েন্স না করি প্রভু। কাউকে যেন আমরা অন্য কারোর পাপের কারণ না হই। প্রথমে প্রার্থনা করি অফারিংয়ের জন্য, যে আমরা পেয়েছি প্রভু, সাহায্য করেছিলেন আমাদেরকে, তার জন্য প্রার্থনা করি। দান যেন আমরা তোমার সেই কাজে লাগাতে পারি, যাতে অন্য কারোর হেল্প হতে পারে প্রভু, তোমার সেই কাজের কাজে তোমার অন্য লাগাতে পারি। আমাদেরকে সুস্থ রাখো, আমাদেরকে ভালো রাখো, আমাদের প্রবলেমকে তুমি দেখো, আমাদেরকে হেল্প করো মেন্টালি আর ফিজিক্যালি দিক থেকে একটু। আমাদের সমস্ত প্রার্থনা তোমার কাছে রাখি। থ্যাংক ইউ ফর জয়নিং গাইজ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন বাক্য, এবং যেমন আমাদের করা দরকার, আমাদের প্রতিদিন আমরা যেন করি, আমরা যেন ঈশ্বরকে আরও দিন দিন আমরা যেন ঈশ্বরের কাছে আসতে পারি এবং ঈশ্বরের কথাকে আমরা যেন বুঝতে পারি, জানতে পারি। আমাদের সাথে থাকবেন, এবং আপনার যা কিছু প্রার্থনার বিষয় আছে আমাদের ডেফিনেটলি কমেন্টে জানাবেন। আমরা ডেফিনেটলি আপনার জন্য প্রার্থনা করবো। ঈশ্বরের প্রার্থনা অনেক কার্যকরী, আমাদের ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে। আমাদের ওয়েবসাইট আছে freedomfellowshipindia.com, আপনারা গিয়ে ওখানে ফলো করতে পারেন, এবং আপনারা যদি কোনো সাহায্যের ব্যাপার থাকে আমাদেরকে করতে পারেন। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।